দাম একটাই, নিলে নাও না নিলে যাও। আমার কাছে স্টেটমেন্ট আছে, ক্যাশ মেমো আছে, আমি তো 10 টাকা লাভ করে মালটা বেচবো। সত্যিকারে যদি ইসলামিক কান্ট্রি হতো, ভণ্ড ইসলামিক কান্ট্রি। 40 টাকা এখন কিসের জন্য বাড়ছে এটা তো আমরা বলতে পারবো না কোথা থেকে আসছে। মালটা বাড়তি দাম, এই কারণে আমরা বাড়তি বেচতে হয়, নাইলে তো আর বাড়তি বেচতে হইতো না। রমজান আসলেই বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, বিশেষ করে কাঁচা বাজার অর্থাৎ লেবুর দাম। ঠিক কী কারণে অতিরিক্ত দামে বিক্রি করা হয় এই লেবু, কেনই বিক্রেতারা অতিরিক্ত দাম বাড়িয়ে দেন, এই বিষয়গুলো খোঁজার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। দর্শক, তাহলে চলুন আজকে বাজার ঘুরে দেখা যাক আজকের এই যে বাজারের অতিরিক্ত দাম রাখার বিশেষ কী কারণ রয়েছে। একেবারে অনেক আগুনের মতো দাম, আর লেবু চাচ্ছে 100 টাকা। তা এই যদি বাজারের অবস্থা হয়, তাহলে মানুষ রমজানের প্রতিটা দেশে হলো দাম কমায়, আর এইখানে দাম প্রতিটা জিনিসের দাম আগুন ছোঁয়া। এগুলো কিভাবে মানুষ কিনবে? প্রত্যেকটা সবজির দাম বাড়ায় দিচ্ছে ওরা। ফুলকপি, শসা, লেবু রমজানের আগে অনেক কম ছিল, আর রমজান 2-3টা পড়তে পারলো না, হালিই চাচ্ছে 100 টাকা, 30 টাকা, 40 টাকা। এত বলে না যে আমরা খুব ইসলামিক কান্ট্রি বলে এটা করতেছে। যদি ইসলামিক কান্ট্রি না হতো তাহলে হতো, সত্যিকারে যদি ইসলামিক কান্ট্রি হতো, ভণ্ড ইসলামিক কান্ট্রি। ধর্মীয় কোনো অনুষ্ঠান আছে বা রোজা আসে, ঈদ আসে, এটা অটোমেটিকলি মানে ব্যাপারী থেকে শুরু করে আপনার কৃষক পর্যন্ত সবাই একটু বেশি বাড়তি দামে বিক্রি করতে চায়। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। যেরকম আপনার রমজান মাসে এই শসার দামটা ছিল অতিরিক্ত বেশি, 180 টাকা, 170 টাকা। আমরা পাইকারি কিনতাম 140, 30। এখন দিন দিন যাইতেছে, এখন আস্তে আস্তে একটু কমতে শুরু করছে। যেরকম লেবু ভালো, যেটা ভালো মানের, ওইটা ছিল আপনার 40 টাকা পিস, এখন ওইটা এসে পড়ছে 20 টাকা পিস। এখন আস্তে আস্তে সরবরাহ বাড়তেছে, জিনিসের দামও কমে যেতেছে। এরকম করে আস্তে আস্তে এখন সব জিনিসের দামই কমতেছে। আপনার লেবুর যে কৃষক, ওরা তো দামটা পাচ্ছে না। এটা হচ্ছে নিচে সিন্ডিকেট যারা করে কারণ বাজারে, ওরা তো দাম এখনো কমাচ্ছে না। কই, আজকেও তো লেবু কিনে আনছি, আপনার একটা আনছি 90 টাকা হালি, আরেকটা আনছি 120 টাকা হালি, 30 টাকা পিস, আরেকটা হচ্ছে 90 টাকা হালি, আপনার গিয়ে 22.5 টাকা পিস। তো এই দাম কমে কই? কি করলেন আপনারা এতদিন? এই ব্যবস্থা কি নিলেন? এটার তো এই যে শুধু বলি আর শেষ, এরকম আরও তো বললাম অনেক কিছু, তো কাজ হয় না। কমে না তো দাম। না কমার কারণ হচ্ছে এইখানে যারা আন্যা বিক্রি করে, ওইখান থেকে যে কৃষক যদি দামটা পাইতো তাহলে স্বাভাবিক মনে করতাম যে ঠিক আছে, কিন্তু কৃষক তো দামটা পাচ্ছে না। দামটা তো এই জায়গা থেকেই সিন্ডিকেট করা হচ্ছে, এক হাতে লেবু বিক্রি করে। দাম একটাই, নিলে নাও না নিলে যাও, এই দাম হয়েছে এইটা। হ্যাঁ, একটু কমছে, 2 দিনের তুলনায় একটু কমছে। প্রথম দিন 40 টাকা পিস ছিল, আজকে 30 টাকা পিস হচ্ছে। ওটা 120 টাকা হচ্ছে, যেটা ছিল 160 টাকা, 150 টাকা, ওটা হচ্ছে 120 টাকা। আর যেটা কাগজি, ওটা ছিল 120 টাকা, ওটা আজকে 90 টাকা বিক্রি করা যায়। প্রথম রমজানে এই লেবু কিনছি 180 টাকা, 200 টাকা এক হালি। আজকে বললো 100, কত বলছেন ভাইয়া? 140 টাকা। এখন কিসের জন্য বাড়ছে এটা তো আমরা বলতে পারবো না কোথা থেকে আসছে। এখন আপনাদের সমস্যা, আমি তো এটা বলতে পারি না, ওরা বলতে পারবে যে কি সমস্যা। ওরা তো যদি বলি যে লেবু যে আনছেন, এই লেবু চালাইয়া দেখান যে কত করে আনছেন, এটা তো আর আমাকে বলবে না, তাহলে আমাকে ওরা উল্টা রিয়াকশন করতে পারে। বেগুন আনছি 160 টাকা কেজি বলছে বেগুন, তারপরে আপনার শসা আনছি 140 টাকা কেজি, তারপরে এই সবজি কলা আনছি আপনার 140 টাকা ডর্জন, এক পিস আনারস আনছি 100 টাকা। তাহলে কোন জিনিসটা কম? সব জিনিসই বেশি কিনতে হয়। লেবু তো আজকে কিনা যাবে না মনে হয়, কারণ এত টাকা দিয়ে লেবু কিনলে কি হবে? বাসাতে বলে দিয়েছে লেবু 1-2টা নিয়ে যাওয়ার জন্য, তাও দেখি নিয়ে যেতে পারি কিনা। মালের দামটা বাড়তির কারণে তো মানে বাইরে বেচতে হয়, বুঝছেন? মালটা বাড়তি দাম, এই কারণে আমরা বাড়তি বেচতে হয়, নাইলে তো আর বাড়তি বেচতে হইতো না। দাম কমলে আমরা তো সুবিধা, মাল ক্রেতা বিক্রেতা বেচতে সুবিধা আমাদের। হঠাৎ করে হয়ে যায়, কিন্তু মনে হয় আমদানির কিছু সমস্যা নাকি, এটা তো আর বলতে পারতাছি না। দাম হঠাৎ করে বাড়তে থাকলে তো কাস্টমারকে আনতে হয় নাকি, বেচতে হইলেও তো আনতে হইব নাকি। ক্রেতা যখন কিনতে যাবেন তখন আপনিও ক্রেতা, আমি কিনতে গেলে তখন আমিও ক্রেতা। তো এটা যার উপরে গিয়া চাপটা পড়বো, সে তো এটা বলবেই স্বাভাবিক, কারণ উনি তো আমার থেকে কিনে নিতেছে, উনি আমাকে এটা বলবে। এই বইলেই উনি একটু শান্ত যদি পাক না, সমস্যা কি? কারণ উনি তো বেশি দিয়ে নেওয়া লাগতেছে,
আর এখানে সত্য যেটা, আমি বেশি দিয়ে আনছি বলে কিন্তু আমার বেশি চাইতে হইতেছে। এখানে আমার নিজের একার কিন্তু কোনো কিছু না। যেমন আমি যদি 200 টাকা, 220 টাকা, 240 টাকা কেজি করলা কিনে আনি, তখন তো সেটা অবশ্যই আমার 250 প্লাস দাম চাইতে হইবে। সেটা আপনি ম্যাজিস্ট্রেট বা এনিওয়ে যে কেউ হন, আমার কাছে স্টেটমেন্ট আছে, ক্যাশ মেমো আছে, আমি তো 10 টাকা লাভ করে মালটা বেচবো। তো ক্লায়েন্ট যদি আমার কাছ থেকে নেয়, সে আমাকে 2 কথা বলবে, এটা আমার সহ্য করে নিতে হবে। এটাই ব্যবসায়িকের রুল। ব্যস্ত দাম বাড়াতে তো আপনার বেচা কিনা বাড়ে কখনোই না, বা ওটা কারোর জন্যই ভালো না। দাম বাড়লে উভয় পক্ষে সবার জন্যই খারাপ। আমাদের কথা শুনতে হয় বেশি, ক্লায়েন্টের কাছ থেকে খারাপ আচরণ সহ্য করে নিতে হয়, অনেক সময় তর্কাতর্কিও হয়ে যায়। ব্যবসা করতে যায় চালান ডাবল খাটাইতে হয়, মাল থাকা গেলে নষ্ট হইলে সেটাও আমার ক্ষতিটা বেশি হইতেছে। বাজারে লেবু কিনতে এসে দীর্ঘশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় এই দাম বৃদ্ধি করে থাকে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন তাদেরকেও অতিরিক্ত দামে এই লেবু কিনতে হয়, যার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি এই বাজার মনিটরিংয়ের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ক্রেতারা। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেট থেকে ওমর ফারুক, সমকাল।